নমস্কার বন্ধুরা, আমি সুতপা, আপনারা দেখছেন মিথিলিস কিচেন। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন উপস্থাপনা নিয়ে এসেছি। বানাবো আমি ফুলকপি দো পেঁয়াজ। ফুলকপি দো পেঁয়াজের জন্য আমি নিয়েছি এখানে গোটা একটা ফুলকপি নিয়েছি, এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি। আর গার্নিশিং এর জন্য নিয়েছি ক্যাপসিকাম, ঠিক স্কোয়ার টাইপের কেটেছি, পেঁয়াজও তাই এইভাবে স্কোয়ার টাইপের কেটে নিয়েছি, টমেটোও তাই। আর ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, কাজু বাটা, কিশমিশ, চার মগজ, আদা বাটা, চিনি, জিরে গুঁড়ো আর গরম মশলা। আর যেটা মশলাটা আমি পেস্ট করে দেবো সেটা নিয়েছি আমি কয়েক টুকরো রসুনের কোয়া, পেঁয়াজ কুচানো আর টমেটো। এখানে আমি জলটা গরম করে নিয়েছি, আমি ফুলকপিটা আমি বন্ধ করে দিলাম। ফুলকপিটা আমি ফোটাবো না, জাস্ট গরম জলে একটু ভাপিয়ে নেবো, যদি পোকা আবার থাকে, পেস্টিসাইড দেওয়া থাকে সেটার জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে থাক। আমি একটা আজকে ননস্টিকি বানাবো, আমি কড়াটা আমি জেলে দিলাম, সাদা তেল দিচ্ছি, রসুন টুকরো করে দিয়ে দিচ্ছি, এরপরে পেঁয়াজ কুচানো করে দিচ্ছি। ডিপ করে বেরেস্তা করবো না, একটু ব্রাউনিশ করে ভেজে নেব। এতে কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে। গরম জল থেকে আমি ফুলকপিটা তুলে নিচ্ছি, এগুলো গরম জল ফোটানো যাবে না, তারপর তরকারিতে গলে যাবে। ফুলকপিগুলো এখানে আমি হালকা ফ্রাই করে নেবো, যেন দেখবেন গায়ে যাতে কোনো পোড়ার দাগ না লাগে, সেইভাবে আমি ভেজে নেব। মশলাটা আমি নিয়ে শুকনো করে ভাজা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি রান্নার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ সরষের তেল দেবো। গরম হয়ে গেছে আমার, এরপরে গোটা জিরে ফোড়ন দিচ্ছি আমি। এরপরে যেই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করলাম ওটা দিয়ে দেবো। এখানে টমেটো, পেঁয়াজের বেরেস্তা আর একটু কাঁচা লঙ্কা, আদা বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, ওটা ভেজে তো পেস্ট করেছি, এখানে কালার করবো। এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি, জিরে গুঁড়ো, তরকারিতে কালার আনার জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ফুলকপি মশলা পুরো তরকারির জন্য মেজারমেন্ট করে আমি নুনটা দিয়ে দিচ্ছি, চিনি দিলাম, আমি দিচ্ছি পোস্ত বাটা,
বাটা, একটু নেড়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি কাজু বাটা, এরপরে ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। কেননা যেই সব গার্নিশিং এর জন্য যেগুলো আমি রেখেছি সবজিগুলো এগুলো একটু সাদা তেলে ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা ভেজে নেব। পেঁয়াজটা দিলাম, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো এভাবেই কাটবেন, দেখতে ভালো লাগবে। হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিলাম। তরকারিটা আমার কষানো হয়ে গেছে পুরো। এরপর আমি এখানে গরম মশলা একটু অ্যাড করব। এরপরে আমি জলটা দেবো। যেগুলো আমি হালকা ফ্রাই করে নিয়েছি গার্নিশিং এর জন্য সেগুলো একটু উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি, কেননা এটাও তো সেদ্ধ হতে লাগবে। একটু মিশিয়ে দিই সবার সঙ্গে। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হতে থাকে, এখন এটা তুলে একটু রেড়ে দিচ্ছি। তরকারিটা প্রায় আমার হয়ে এসছে, তার ফাঁকে আমি দু একটা কথা বলবো। এই দু পেঁয়াজের যে আমি রান্না করেছি আজকে, যেটা সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, রুটি সবকিছুতেই যাবে। শীতকালীন সবজি, শীতকালীন ফুলকপিতে একটা আলাদা টেস্ট থাকে অক্সিজেনের থেকেও। এটা বানালে কিন্তু খুবই ভালো লাগে। তরকারিটা আমার হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। আজকে আমার রেসিপি ছিল ফুলকপির দো পেঁয়াজা। পুরো রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার একবার আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি মিত্রের কিচেনে শুধু আপনাদের থেকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আগামী দিনে আবার একটা নতুন